আসসালামু আলাইকুম ভাইয়ারা ও ভাবিরা। আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, মানে ঢেঁড়স ভাজি। নতুন ব্যাচেলার ভাইয়েরা আর নতুন ভাবিরা যারা রান্না বান্না একটু কম পারেন, খুব সহজ রেসিপি খোঁজেন, তাদের জন্য এই রান্নাটা। দেখতেই তো পাইতেছেন মুই সুন্দর মতো এরকমের ঢেঁড়স গোল গোল করে কাইটে নিছি। আর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া আর লবণ নিছি। আর এই তো একখান ফ্রাই প্যান চুলায় বসাই দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিছি একটু তেল। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, সব কিছু দিয়ে একটু হালকা আছে সুন্দর মতো ভাজবো। আর এই তো ভাজার পর একটু সামান্য লবণ দিয়ে দেবো, যাতে অল্পতে এই পেঁয়াজটা সুন্দর মতো নরম হয়ে ভাজা ভাজা হয়ে যায়। যখনই ভাজা ভাজা সুন্দর মতো হইয়ে যাইবে, এরপর এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। এই পেঁয়াজ ভাজিতে কোনো ধরনের কোনো মশলা বেশি লাগে না। যেমন রাঁধতে সহজ, তেমন খাইতেও খুব মজা। আর এই তো দিয়ে দিছি, আর এই যে গোল গোল করে মুই সুন্দর মতো এই ঢেঁড়সগুলো কুটিয়ে রাখছিলাম না, সেইগুলো তো দিয়ে দিলাম। দিয়ে এইভাবে সুন্দর মতো একটু নাড়িয়ে চেড়ে দিমু। আর হালকা আছে একটা ঢাকনা দিয়ে একটু চাপা মারিয়ে সুন্দর মতো ঢাকি থমু। কতক্ষণ পর আবার একটু নাড়াই চেড়াই দিমু। দেখবেন ঢেঁড়স ভাজা হয়ে গেছে। কোনো মিন্নে ছাড়া এককাল সহজ একখান রেসিপি। আর আমনে তো জানি না কতভাবেই আপনারা খাইছেন এই ঢেঁড়স ভাজা। আর এইটা যেমন সহজ, তেমন খাইতেও জম্মের মজা। মুই তো সবসময় এইরকমই খাওয়ার চেষ্টা করি। আর আপনারাও দেখবেন এরকম রাঁধতে, খাইতেও মজা,